আমরা অ্যারে সম্পর্কে জেনেছিলাম, অ্যারের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেথড সম্পর্কেও জেনেছিলাম। তারপরে তো আমরা লুপ, স্ট্রিং এবং অবজেক্ট নিয়ে জানলাম। তো এখন আবার আমরা একটু অ্যারে নিয়ে জানবো। তো আমরা লুপ করার অনেক টেকনিক জানি, যে হয় লুপ, ফর লুপ, ডু হয় লুপ, ফর ইন, ফর অফ ইত্যাদি। তো অ্যারের উপর আমরা ফর অফ লুপ চালানো শিখছি। সেটা কেমন, যে আমি এখানে একটা কি বলে অ্যারে নিলাম, যে কালার্স নামে অ্যারে নিলাম, আমি সাইডের একটু হাইড করলাম। তো কালার্স নামে অ্যারে নিলাম, এটার উপর যদি আমরা কি করি, ফর অফ লুপ চালানোর চেষ্টা করি, যে ফর কনস্ট্যান্ট কালার, যে সিঙ্গুলার ওয়ার্ড দিয়ে লিখতে হয়, অফ কালার্স। তো এটাকে যদি দেখার চেষ্টা করি যে কালারগুলো, তাহলে একটা একটা করে ওই কালার্স অ্যারে থেকে কালারগুলো দিয়ে দিবে। যে নোড ফাইলটার নাম লিখে এন্টার দিলে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এভাবে আর কি কালারগুলো দিয়ে দিচ্ছে। তো ফর অফ লুপ আমরা অ্যারেতে চালানো শিখছি। তো আমরা চাইলে ফর রেগুলার যে ফর লুপ আছে সেটাও অ্যারের উপরে চালাতে পারি। সেটা কেমন, সেটা হচ্ছে আমরা ফর লুপ কীভাবে লিখি, যে লেট আই ইকুয়াল টু জিরো। জিরো কেন নিই, একটা সুবিধা আছে, যে কি বলে অ্যারের ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে, এই সুবিধাটা নেওয়ার জন্য। তো আপনি চাইলেও যে কোনো কিছুই নিতে পারেন, সমস্যা নেই। তো তারপরে আই লেস দেন 10 বললাম, আই প্লাস প্লাস। তো এভাবে আর কি লিখলাম। তো এখন যদি আমি আইটাকে দেখার চেষ্টা করি, এটা নর্মালি যে 0 থেকে 9 পর্যন্ত দিবে। 10 না কেন, কারণ 10-এর ছোট বলা হয়েছে শর্তে। তো 10 তো আর 10-এর ছোট না, 10 হচ্ছে 10-এর সমান। তো 9 10-এর ছোট, তো 0 থেকে 9 পর্যন্ত দিয়ে দিছে, এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো যাই হোক, আমরা আইটা পেয়ে গেলাম। তো এই আইটা আর কি আমরা অ্যারের ইন্ডেক্স নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি। কারণ অ্যারের ইন্ডেক্সটা কেমন, যে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে। তো 0 থেকে শুরু হবে। তো এই জিনিসটা, এই আইটা আমরা কি করতে পারি, আইটা করতে পারি যে এই অ্যারের ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারি, যার ফলে আমরা অ্যারের উপাদানগুলো বা এলিমেন্টগুলো পেতে পারি। যেমন আমি যদি এখন কনসোল করি কালার্স, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা তো এটা শিখছি যে ইন্ডেক্স নাম্বার বলে দিলে ওই নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বারের যে এলিমেন্টটা সেটা দিয়ে দিবে। আমি বললাম আই, তো এটা কিন্তু আমাদের দিয়ে দিবে এখন। তো আমি যদি এখন এটা রান করি, তাহলে দেখেন প্রথমে এই যে এখানে দিয়ে দিচ্ছে, যে প্রথমে এই কনসোল লগটা 0 প্রিন্ট করছে, তারপরে যে 0 ইন্ডেক্সে যে রেড কালারটা আছে সেটা দিয়ে দিছে। তারপরে এক ইনক্রিমেন্ট হয়েছে, এক এক করে যে ইনক্রিমেন্ট বলা হচ্ছে এখানে, এক ইনক্রিমেন্ট হয়ে আহ, এক হয়েছে 0 থেকে, তারপরে 0 অন, এক নাম্বার ইন্ডেক্সে যে গ্রিন আছে সেটা দিয়ে দিছে। তো এইভাবে করে দিয়ে দিচ্ছে। এভাবে দিতে দিতে আমাদের অ্যারের এলিমেন্টগুলো শেষ হয়ে গেছে, উপাদানগুলো এই যে পার্পলে এসে শেষ হয়ে গেছে। 4 নাম্বার, যে 0 1 2 3 4, 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের 5 নাম্বার আনডিফাইন, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, কারণ আমরা 10 দিয়ে দিয়েছি এখানে। তো আনডিফাইন কেন দিচ্ছে, কারণ এসব যে 5 6 7 8 9 এসব ইন্ডেক্সে কোনো তো এলিমেন্ট নাই। তো এলিমেন্ট না থাকার কারণে আনডিফাইন্ড, মানে ডিফাইনই করা হয়নি, তো আনডিফাইন্ড দিছে। তো এটা যদি আমরা একটু ডিবাগ করে দেখার চেষ্টা করি, যে এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করলাম, এখানে ক্লিক করলাম, রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে নোট জাস্ট সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখেন কি হয় এখানে, আইতে এখনো মান ডিফাইন করা হয়নি। তো এই যে 0, এই যে এখানে 0টা আইতে ডিফাইন করা হলো। তারপরে আই চেক করলো যে 10-এর থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে লুপের ভিতরে যাবে। তারপরে এখানে 0টা প্রিন্ট করবে। তারপরে এই যে কালার্স নামে একটা আছে, তার ভিতরে এই 0 ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সেটা দিয়ে দিবে রেড, এই যে রেড এলিমেন্টটা দিয়ে দিল। এখন আবার ইনক্রিমেন্টে যাবে, যে এক ইনক্রিমেন্ট করবে। এটা তো আমরা জানি যে লুপ লুপ ফর লুপ যেভাবে চলে আর কি। তো আবার এখানে এসে আবার চেক করবে এক ছোট কিনা। তো হ্যাঁ ছোট, তাহলে আবার লুপের ভিতরে যাবে, এখানে কনসোল লগটা এক প্রিন্ট করবে, আর 1 নাম্বার ইন্ডেক্সে কালার্সের ভিতরে কি আছে, গ্রিন আছে, সেটা প্রিন্ট করবে। তো এভাবে নর্মালি যেভাবে চলে সেভাবে চলতে থাকবে। তো হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তো কিন্তু এলিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরও আমাদের এই যে এখানে শর্তটা যে আমরা লিখছি আই লেস দেন 10, তো 0 থেকে 9 পর্যন্ত, মানে মোটামুটি 10টা বার আর কি লুপটা চলবে 0 থেকে 9 পর্যন্ত। তো এতগুলো তো এলিমেন্ট নেই, তো যে কারণে আর কি পরেরগুলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, যে কারণ মানই নাই, কি দিবে, তো আনডিফাইন্ড দিচ্ছে।
তো এইরকম আর কি। তো আমরা যদি এখন এই যে এভাবে লুপটা শেষ হয়ে গেল, তো আমরা যদি এখন এই শর্তটা ফিক্স করার চেষ্টা করি, যে এইটা যদি ফিক্স করার চেষ্টা করি তাহলেই আমাদের হয়ে যাবে। তো এইটা কি, এটা হচ্ছে মানে এলিমেন্ট যতগুলো আছে ততবার চলবে, তাই তো, তাই না? তো আমরা এটা গুনে গুনে দিতে পারি 1 2 3 4 5টা। তো গুনে গুনে দেওয়ার ব্যাপারটা তো স্ট্যাটিক হয়ে গেল, ডাইনামিক হলো না, কারণ সবসময় এরকম তো থাকবে না। তো যাই হোক, আমরা একটা জিনিস শিখছি যে ওই অ্যারে ডট লেন্থ লিখলে অ্যারের কয়টা উপাদান আছে সেটা বলে দেয়। যে অ্যারেটা কি, এখানে কালার্স ডট লেন্থ যদি লিখি তাহলে এখন বলে দিবে। তো এটা একটু কনফিউজ লাগতে পারে যে লেন্থ তো আছে হচ্ছে 1 2 3 4 5টা, কিন্তু অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো 4টা হবে। তো এখন তো এইটা তো একটু ভুল হয়ে গেল না? ভুল হয়নি, কারণ লেস দেন বলা হয়েছে, লেস দেন ইকুয়াল বলা হলে 5 পর্যন্ত যাবে, কিন্তু এখন যেহেতু লেস দেন বলা হয়েছে তো 0 থেকে 4 পর্যন্ত যাবে, 5 পর্যন্ত আর যাবে না, কারণ 5 5-এর ছোট না, 4 5-এর ছোট। তো এখন যদি আমরা এটা টার্মিনালে রান করি তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন 4 পর্যন্ত গেছে। লেন্থ যদিও 5, কিন্তু 5-এর যে ছোট বলা হয়েছে শর্তে, এই জন্য 4 পর্যন্ত যাবে। তো এভাবে কিন্তু আমাদের এই যে 0 রেড অন গ্রিন, তো এই যে 4 পর্যন্ত এটা এভাবে চলছে। তো এভাবে আমরা কিন্তু ফর লুপ দিয়েও কি করতে পারি, অ্যারের উপরে ফর লুপটা ইউজ করতে পারি, চালাতে পারি। তো যাই হোক, আমরা এটা দেখলাম। আমরা আরেকটা একটু দেখার চেষ্টা করি যে কুইকলি, যে আমরা যদি একটা নাম্বারসের উপরেও এই ফর লুপ, নাম্বারস অ্যারের উপরেও ফর লুপটা চালাই তাহলে বিষয়টা কেমন হবে। ঠিক একই রকম আমি র্যান্ডমলি কিছু নাম্বার নিয়ে নিলাম এখানে। তো এটা আবার আমরা লেখার চেষ্টা করি যে ফর লিখতে হয় লেট আই ইকুয়াল টু 0, তারপরে কতগুলো বার চলবে, শর্ত কি লিখতে হবে, অ্যারে লেন্থের সমান চলবে। তো নাম্বারস ডট লেন্থ, আর এখানে লেস দেন লেখা হয়েছে যাতে ইন্ডেক্স নাম্বার যে একটা কম হয়, 0 থেকে শুরু হয়, তো সেইটা যেন আর কি সত্য হয়। কারণ যদি ইকুয়াল দেওয়া হয়, লেস দেন ইকুয়াল, তাহলে কিন্তু একটা আনডিফাইন্ড দিবে, একটা আনডিফাইন্ড হবে। আর লেস দেন, শুধু লেস দেন দিলে সবগুলোই পেয়ে যাবে। তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি। তো এখানে আমি ইনক্রিমেন্ট করে দিলাম এক এক করে। তো এখন যদি আমরা কি করি, ওই নাম্বারসের ভিতরে, নাম্বারস অ্যারের ভিতরে এই আই ইন্ডেক্স হিসাবে ব্যবহার করি, তাহলে একটা একটা করে আমাদের দিয়ে দিবে। যে এই যে এখানে যে 3 5 7 8 এভাবে 20 পর্যন্ত দিয়ে দিছে, কিন্তু এই যে 20 পর্যন্ত। তো এই কন্ডিশনটা একটু খেয়াল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। জাস্ট ওই অ্যারের লেন্থটা বলে দিলেই হয়ে যাবে লেস দেন দিয়ে। তো যাই হোক, এটা আমরা কি করতে পারি, এভাবে ফর লুপ দিয়ে চালাতে পারি। আমরা কিন্তু হয় লুপ দিয়েও চালাতে পারি, কারণ হয় লুপ ফর লুপ প্রায় প্রায় একই। তো হয় লুপ কিভাবে, যে হয় লুপটা কিভাবে লেখে, যে প্রথমে লুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় লেট দিয়ে, কারণ এটা বারবার লুপের ভিতরে চেঞ্জ হবে, তাই লেট দিয়ে। তারপরে হয় লিখতে হয়, ফাইলের ভিতরে কন্ডিশনটা ওই এই যে এই কন্ডিশন, এইরকম কন্ডিশনটাই থাকবে। তো এটাই আমরা এখানে বলে দিতে পারি যে আই লেস দেন কালার্স ডট লেন্থ। তো এটা হচ্ছে এই কন্ডিশন, তার ভিতরে আয়ের ইনক্রিমেন্ট করতে হবে, না হলে ইনফিনিট লুপে চলে যাবে। তো তারপরে এখানে আর কি আমরা কনসোল লক করে দিতে পারি যে কালার্সের যে আই যে আছে সেটা ইন্ডেক্স নাম্বার হিসাবে একটা একটা করে এলিমেন্ট পেয়ে যাবে। তো এটা আমরা এভাবে পেয়ে যেতে পারি, রেড গ্রিন ব্লু ইয়েলো পার্পল। তো এই যে অ্যারের এলিমেন্টগুলো আমরা পেয়ে গেলাম যে হয় লুপের মাধ্যমে। জাস্ট উপরে লুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে 0 থেকে, তারপরে কন্ডিশন লেখা হয়েছে যে লেন্থ কতগুলো হবে সেটার উপর ভিত্তি করে, তারপরে আমরা ভিতরে ইনক্রিমেন্ট করছি এবং এলিমেন্টগুলো প্রিন্ট করছি। তো যাই হোক, এভাবে আমরা করতে পারি। এছাড়াও আমরা যে নাম্বারসটার উপরেও যদি একটু দেখার চেষ্টা করি, যে লেট এন দিয়ে বললাম, তো 0 এখানে দিয়ে দিলাম, তারপরে হইল এর ভিতরে কি হবে, এনটা হবে, শর্তটা কেমন হবে, যে নাম্বারসের লেন্থের ছোট হবে, নাম্বারস ডট লেন্থের ছোট হবে। তো তারপরে এর ভিতরে এনটা ইনক্রিমেন্ট করে দিতে হবে, আয় না, কারণ এন এটার। তো যাই হোক, আমরা এখন ওই কনসোল লক করতে পারি যে নাম্বারসের ভিতরে যে ইন্ডেক্স
নাম্বার দিয়ে আমরা এটা বলে দিতে পারি। তো সেম জিনিস আমি বারবার হয়তো একটু করার চেষ্টা করতেছি। দুঃখিত, আমি এখানে এই যে ভুল করে আই লিখছি এন লেখার পরিবর্তে। তো এই যে এখানে যে আমাদের নাম্বারস অ্যারেতে যেসব উপাদান ছিল 3 5 7 8 এভাবে কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। তো যাই হোক, আমি বারবার একটু দেখানোর চেষ্টা করলাম। তো এই যে ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো অ্যারের উপরে খুব একটা অ্যাপ্লাই করা হবে না, তবে প্রোগ্রামার হিসেবে মানে জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আমরা ফর লুপটা ইউজ করব, তারপরে আমরা আরো অন্য কিছু ইউজ করতে পারবো। তো যাই হোক, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামার হিসেবে যে ফর লুপও আমরা অ্যারের উপরে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, জাস্ট কন্ডিশনটা খেয়াল রাখবেন। তো এভাবে আর কি হোয়াইল লুপ দিয়েও আর কি করা যায়।